এই জন্য আজ আপনাদের সামনে শাবান ও শবে বরাত, শাবান ও শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, পুরা দুনিয়াতে আজ ইসলাম ও মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। গোটা দুনিয়াতে ইসলাম এবং মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। ইসলাম নির্যাতিত সমস্ত কাফের বেঈমানদের হাতে। সমস্ত কাফের বেঈমানেরা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের পিছনে তারা লেগেছে, আর মুসলমানকে ধ্বংস করার জন্য নামদারি গুটি কয়েক মুসলমানদের পিছনে লেগেছে। সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমানেরা তো ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় সেই চিন্তা ফিকির করে তারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আরেক শ্রেণীর মুসলমান, নামদারি মুসলমানদের ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদের মুসলমানিত্ব কিভাবে শেষ করা যায়, এই চেষ্টা এবং ফিকির তারা করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা যখন মুসলমান হবে তখন পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে তোমরা প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে মুসলমানের মধ্যে, ঈমানের মধ্যে গ্রহণ করো। মুসলমানের কিছু অংশ মানবা, শরীয়তের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তোমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। শরীয়তের সমস্ত হুকুম আহকাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন, এটাকে যদি পরিপূর্ণভাবে মানতে পারো, গ্রহণ করতে পারো, তুমি ইসলাম ধর্মের মধ্যে আসো। কিন্তু আমরা পৃথিবীর অবস্থা, মুসলমানদের অবস্থা আজকে এমন হয়েছে, আমরা চাইতেছি যে আমাদের সাথে ইসলামকে ফিট করার জন্য এক শ্রেণীর মুসলমানেরা নিজেদের সাথে ইসলামকে কিভাবে ফিট করা যায় এই চিন্তা ফিকির তারা করতেছে। অথচ আমাদের জন্য করণীয় হলো, আমাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো ইসলামের সাথে নিজেকে ফিট করা। ইসলামের সাথে নিজেকে ফিট করা এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব কর্তব্য। কিন্তু আমরা চেষ্টা করতেছি উল্টাটা, কিভাবে ইসলামকে আমাদের সাথে ফিট করা যায়। না, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামকে আমাদের সাথে ফিট করা যাবে না, বরং ইসলামের সাথে আমাদেরকে ফিট করতে হবে, ফিট হতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য বলতেছিলাম যে পুরো দুনিয়ার বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য তারা পিছনে লাগছে, আরেক শ্রেণীর মুসলমানদের ধ্বংস করার জন্য তারা পিছনে লাগছে। এই জন্য নামদারি একদল মুসলমান যারা বিভিন্ন সময় নিজেদেরকে বিভিন্নভাবে পেশ করে, আহলে হাদিস সহ যত নামদারি মুসলমান আছে, এই সমস্ত নামদারি মুসলমানেরা তারা এই কথা বলে যে শবে বরাত বলতে তার কোনো অস্তিত্ব নাই। নামদারি শ্রেণীর মুসলমান আহলে হাদিস যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, তারা বলে শবে বরাতের অস্তিত্ব নেই, শবে বরাত বলতে কোনো কিছু নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে না, শবে বরাত বলতে একটা রাত আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে হামিম এর শপথ করে বলতেছেন যে একটা রাত মুবারক বরকতময় একটা রাত আছে, যে রাতটাকে শবে বরাত, মুক্তির রাত, নাজাতের রাত হিসেবে আমরা চিনি জানি। এই জন্য ইন্না আনজালনাহু ফি আয়াতিন মুবারাকাহ, এই আয়াতের অংশের তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিররা বলেছেন যে এই আয়াতের অংশের দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত, মুক্তির রাত, রজনীর রাত। এই জন্য শবে বরাতকে অস্বীকার করা, শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হাদিস শরীফে সুস্পষ্ট ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কানাত লাইলাতুন মিন নিসফি শাবান, নিসফে শাবান যখন হয় কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তখন এই নিসফে শাবানে রাত্রে শবে বরাতে তোমরা সারা রাত ইবাদত বন্দেগী করো, ওয়া সুমু ইয়াওমাহা, এবং এর পরের দিন তোমরা রোজা রাখো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে, শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে নাম ধরে ধরে ডাকতে থাকেন যে কে আসো গুনাহগার, নিজের জীবনকে গুনাহ করতে করতে শেষ করে ফেলছো, পাহাড় সমূহ গুনাহ করে ফেলছো, এখন কে আসো? আজকের এই রাত তোমার জন্য সুবর্ণ সুযোগ। আমি আল্লাহ তোমাকে আজকের এই রাত্রে মাফ করতে প্রস্তুত। তোমার কি পরিমাণ গুনাহ হয়েছে, পাহাড় সমূহ গুনাহ থাকলেও তুমি যদি আজকের এই রাত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার কাছে যদি মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। কে আসো কার রিজিকের প্রয়োজন, কার অভাব অনটন চলতেছে, আজকের এই রাত তার জন্য সুবর্ণ এক সুযোগ। আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, অভাব অনটন দূর করে দেব। কে আসো মুসিবতের মধ্যে পড়ে, বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে পড়ে আসো, বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে আসো, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে আসো, এমন কে আসো? আজকের এই রাত তোমার জন্য। এই রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় পেরেশানি দূর করে দেব, তোমার যত সমস্যা সকল সমস্যা সমাধান করে দেব, তোমার যত বিপদ আপদ সমস্ত বিপদ আপদ আজকের এই রাত্রে তোমাকে আমি দূর করে দেব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রতিটা ঈমানদারদের নাম ধরে ধরে ডাকতে থাকেন ফজর হওয়া পর্যন্ত। সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা ঈমানদারদেরকে ধাম দেন, নাম ধরে ধরে রাখেন যে কে কোন সমস্যার মধ্যে আছো আমার কাছে বলো। আজকে এই রাত বরাতের রাত, মুক্তির রাত, গুনাহ মাফের রাত, গুনাহ থেকে পরিত্রাণের রাত। অতএব এই রাত্রে ঘুমানোর কোনো সুযোগ নাই, ঘুমাই না, না ঘুমাই না, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব।
এই হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল মিন নিসফি শাবান, শাবানের 14তম দিন অতিবাহিত হওয়ার পরে যে 15তম রাত যে আপনার পরে, এই রাতটাকে বলা হয় নিসফে মিন শাবান। হাদিসের ভাষায় বলা হয় নিসফে মিন শাবান, আর আমরা জানি শবে বরাত। এই জন্য শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাকি রইল এই শবে বরাতকে উদ্দেশ্য করে এক শ্রেণীর মুসলমানরা তো শবে বরাতকে অস্বীকার করে, কিন্তু আরেক শ্রেণীর মুসলমানেরা এই শবে বরাতকে পেয়ে তারা শবে বরাতকে কোনো কাজে লাগাইতে পারে না, বেহুদাভাবে তারা শবে বরাতকে বিদায় করে দেয়। এই মসজিদ নিজের বাড়িঘর রাস্তাঘাট পুরা সাজসজ্জ করে এই রাত্রে আনন্দ ফুর্তি করে, ইবাদতের মাধ্যমে নয়। এই রাত্রে তারা আনন্দ ফুর্তি করে বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে। মসজিদ বাড়িঘর রাস্তাঘাট তারা সাজসজ্জা করে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের পিঠা তারা বানায় এবং এইভাবে বিভিন্ন খাবার খাওয়ার মাধ্যমে, খাবার প্রস্তুতি করার মাধ্যমে এই রাতটাকে তারা শেষ করে দেয়। এই জন্য এই শবে বরাতকে উদ্দেশ্য করে এক শ্রেণীর মুসলমানরা শবে বরাতকে অস্বীকার করতেছে, আর এক শ্রেণীর মুসলমানেরা শবে বরাতকে আনন্দ ফুর্তির মাধ্যমে তারা শেষ করে দিতেছে। ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম মুসলমানকে, মানুষকে মধ্যম পন্থা অবলম্বন করার হুকুম করেছে। শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আবার শবে বরাতকে পেয়ে বিভিন্ন সাজসজ্জা আনন্দ ফুর্তির মাধ্যমে শেষ করার কোনো সুযোগ নাই, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শবে বরাতের রাতে, এই রাত্রে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, নফল নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এইভাবে পুরা রাত আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল, এশার নামাজ পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন। এসে জামা কাপড় খুলতেছেন, শোয়ার জন্য প্রস্তুতি নিতেছেন। জামা কাপড় যখন খুলতেছেন, খোলা শেষ হয় নাই, আবার জামা কাপড় লাগাইয়া ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন, মনে করছেন যে রাসূল হযরতুল্লাহ আমার অন্য কোন শরীরের ঘরে চলে গেছেন। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হইয়া প্রতিটা ঘর খুঁজতে লাগলেন, দেখি রাসূল কোন শরীরের ঘরে আছে। এটা দেখার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হইয়া প্রতিটা ঘর খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন। কিন্তু খুঁজে তালাশ করে রাসূলকে কোন এক শরীরের ঘরে তিনি পেলেন না। শেষ পর্যন্ত রাসূলকে পেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য দোয়া করতেছেন, কবরবাসীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, মাফ চাইতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াহুড়া করে আবার নিজের ঘরে চলে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, আসার পরে দেখলেন যে হযরত আয়েশা হাঁপাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, আয়েশা হাঁপাইতেছো কেন? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্তারিত ঘটনা বললেন যে হুজুর, আপনি যখন যেহেতু আমার ঘরে আমার সাথে থাকার আপনার আজকে পালা ছিল, আপনি যখন
ঘরে এসে পরবর্তীতে যখন ঘর থেকে বের হয়ে গেলেন, আমার ধারণা ছিল আপনি অন্য কোথাও অন্য কোনো আমার শরীরের ঘরে চলে গেছেন। সেটা দেখার জন্য গেলাম, কিন্তু কোনো সতীনের ঘরে পাইলাম না। দেখলাম আপনার জান্নাতুল বাকিতে কবরবাসীদের জন্য আপনি মাফ চাইতেছেন, ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। এই জন্য ভোরে আবার আমি ঘরে চলে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা হয় আমার প্রতি? তুমি কি মনে করো যে আমি তোমার উপরে জুলুম করব? কখনো হইতে পারে না। আজকে রাত হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন, এসে বলতেছেন, ও আল্লাহর নবী, আজকের রাত বরাতের রাত, শবে বরাত, আর আপনি শোয়ার জন্য প্রস্তুতি নিতেছেন। এই জন্য আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম, সমস্ত কবরবাসীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত কবরবাসীকে মাফ করেন, ক্ষমা করেন। এই জন্য পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাইলেন, আয়েশা, তুমি যদি আজকে আমাকে অনুমতি দিতে যে আজকের এই রাতটা আমি আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কাটাইয়া দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার কাছে অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। অনুমতি চাইলেন এই জন্য যে আজকের এই রাত হযরত আয়েশার সাথে থাকার পালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে তার স্ত্রীদের হকও আদায় করতেন। আর আজকে যেহেতু হযরত আয়েশার পালা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে আজকের সারা রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার অনুমতি চাইলেন। এই জন্য শবে বরাত খুবই গুরুত্বপূর্ণ একটা রাত, মুক্তির এক রাত, গুনাহ মাফের এই রাত সামনে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত তোমরা পুরোটা রাত ইবাদত বন্দেগী করবা, আর পরের দিন তোমরা রোজা রাখবা। কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলা তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, আর দিনের বেলা তোমরা রোজা রাখবা। এই জন্য মুহতারাম হাজরিন, শবে বরাত আসতেছে, মুক্তির রাত আসতেছে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই শবে বরাতের পরেই রমজান মাস, শবে বরাতের পরেই রমজান মাস আসতেছে। এই জন্য বলতেছিলাম, এই যে রজব মাস চলে গেছে আমাদের থেকে, রজব মাসটা তো বরকতের মাস ছিল, শাবান মাসও শুরু হয়ে গেছে। আপনার শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাসে মানুষের উপরে রহমত এবং বারাকাত নাযিল করেন। এই জন্য এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিন রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে, যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমাদের উচিত এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, এবং সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজানের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করা। সবাই আমরা রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে রমজান মাস আসতেছে, শবে বরাত আসতেছে, এর জন্য যেন আমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।